আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, ইনস্টিটিউট অফ আউটসোর্সিং বাই ফজলুর রহমান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন ভিডিও আপলোড করছি। ক্লাস 1 থেকে ক্লাস 4 4টি ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। ছোট ছোট অংশে ভিডিওগুলো তৈরি করা হয়েছে আপনাদের দেখার সুবিধার্থে, যাতে আপনারা দেখে অল্প অল্প করে শিখতে পারেন। তো প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা ডিজাইন করে দেখানো হয়েছে এবং বিভিন্ন ক্যানভার বিভিন্ন টুলস সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। আর আজকে আমরা দেখব কিভাবে একটি থাম্বনেল ডিজাইন করব। তো ইউটিউবের একটি থাম্বনেল কিভাবে ডিজাইন করতে হবে সেটা ইনশাল্লাহ আজকে ভিডিওতে আমরা শিখব। ইউটিউব থাম্বনেল আপনার যদি ডিজাইন করতে চান, আপনার ব্যক্তিগত কাজে লাগতে পারে, অথবা আপনি এটি শিখে ফ্রিল্যান্সিংয়ের কাজেও ব্যবহার করতে পারেন। আপনার যদি নিজস্ব একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনি এই চ্যানেলের জন্য ইউটিউব থাম্বনেল ডিজাইন করা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ থাম্বনেলের উপরও নির্ভর করে আপনার ভিডিওর ভিউজ অনেকাংশে। তারপর আপনি যদি ইউটিউব থাম্বনেল ডিজাইন শিখেন তাহলে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাইরে বিভিন্ন ক্লায়েন্টের কাজও করতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি ক্যানভা ডিজাইন যে ক্যানভাস সফটওয়্যারটি ওয়েবসাইটটি আমি ওপেন করছি। ওপেন করার পর আমরা এই যেখানে যে সার্চ বক্স রয়েছে, এই সার্চ বক্সে আমরা লিখব ইউটিউব থাম্বনেল, অথবা এখানে ক্রিয়েট এ ডিজাইনে আমরা থাম্বনেল ডিজাইন করব। যেমন আমি যদি এখানে লিখি ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল লেখার পর এখানে দেখবেন যে ইউটিউব থাম্বনেলের জন্য বিভিন্ন সাইজ এখানে চলে আসছে। কিন্তু এখানে দেখেন 1280 বাই 720, 1280 বাই 720। এখানে আমাদের ইউটিউবের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 1280 বাই 720। 1920 বাই 1080ও সাইজ নিতে পারেন। তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছেন কিছু টেমপ্লেট দিয়েছে, আপনি যে কোনো একটি টেমপ্লেট থেকেও কিন্তু এই সাইজটি নিতে পারবেন। এখানে কিছু যে ফ্রি সাইজ ডিজাইনগুলো রয়েছে, আপনি এখান থেকে যে কোনো একটি ফ্রি ইমেজ টেমপ্লেট নিয়ে আপনি সহজেই কিন্তু ডিজাইন করতে পারবেন। তো এখানে একটি ফ্রি একটি ডিজাইন আমি নিচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে, এগুলো আপনি এখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনার রিলেট যায়, অথবা আপনি এখান থেকে ডিজাইন জাস্ট চুজ করে কাস্টমাইজ করে নিলেই হয়ে যাবে। আচ্ছা, আমি একটি ডিজাইন চুজ করছি। ধরুন আমি এই ডিজাইনটা এখানে চুজ করলাম, এটার মতো এখানে আরও কিছু ডিজাইন এখানে নিজে সাজেস্ট করতেছে টেমপ্লেট। আপনি যে কোনো একটা ডিজাইন এখান থেকে নিতে পারবেন। তো ধরুন আমি এটাকে কাস্টমাইজ করব, ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথে চলে আসছে। তো আমি এই ডিজাইন এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমি এই ইমেজগুলো বা টেক্সটগুলো এলিমেন্টসগুলো আমি কাস্টমাইজ করব বা চেঞ্জ করব, ফেলে দিব। যেমন আমি এখানে লিখব ইউটিউব
ইউটিউব থাম্বনেইল, নিচের এরিয়াটাকে আরেকটু বড় করতে হবে, যেহেতু এটা আসছে না। ধরেন আমি একটু বড় করে নিলাম, আমি বসিয়ে দিব। আপনি চাইলে নিচের কালারটা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কালারটা চেঞ্জ করে ধরুন আমি এই কালার যদি দেই, আচ্ছা ব্ল্যাক কালার দিলে, আচ্ছা আমি ধরুন ব্ল্যাক কালারটাই দিলাম। তারপর এখানে দিলাম ডিজাইন, ইউটিউব থাম্বনেইল ডিজাইন, ক্যানভা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে। এখন আপনি চাইলে এগুলোর কালার চেঞ্জ করতে পারবেন, এই এগুলো অথবা যা আছে তাই রাখতে পারেন। আমি এটার সাইজটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি। এখানে এই যে এলিমেন্টসটা আপনি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে আরও অনেক সুন্দর সুন্দর এলিমেন্টস রয়েছে, এখানে দেখতে পারবেন। এই যে এলিমেন্টসে ক্লিক করলে এখানে কিন্তু আরও অনেক এলিমেন্টস রয়েছে। এই বিভিন্ন গ্রাফিক্স এলিমেন্টসগুলো আপনার চাইলে সহজেই ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর এলিমেন্টস, যেমন এই যে এলিমেন্টসটা, এটা আপনি যদি চাই যে এখানে ব্যবহার করব, জাস্ট এখানে ঘুরিয়ে এভাবে কিন্তু ব্যবহার করতে পারবো। দেখুন জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখানে আরও অনেক ডিজাইন রয়েছে। ধরুন এটাতে যদি আমি এখানে বসিয়ে লিখি ক্লাস, এখানে একটি টেক্সট আনবো, টেক্সট এনে এটা এখানে ক্লিক করলে টেক্সট চলে আসবে। এখানে আমি লিখব, ধরুন আজকের ভিডিওটায় ক্লাস 5, এখানে টেক্সটগুলো যদি অন্য কোনো কালার দেই, ধরুন আমি হলুদ দিলে কেমন দেখায়। তারপরে এটাকে আমি চাইলে ইফেক্টস দিতে পারবো। আমি যদি এখানে যে ইফেক্টে ক্লিক করি, ইফেক্টস এখানে ক্লিক করলে এমন বর্ডার দিতে পারবো, বিভিন্ন শেডও দিতে পারবো, আউটলাইন বা এই জায়গায় শেডো দেখতে পাচ্ছেন, শেডো দেওয়া যাবে। তারপর আমি যদি চাই যে মানে আউটলাইন দেবো, এরকম আউটলাইন দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমি যদি এই আউটলাইনের কালারটা আমি চেঞ্জ করে দিই, যে আমি কালারটা দেব ব্লু কালার, অথবা অন্য কোনো কালার যদি আপনি দিতে চান, আমি এটাই রাখলাম। এখানে যে কোনো কালার দেওয়া যাবে। এভাবে সহজে কিন্তু একটি টেক্সটে বিভিন্ন ইফেক্টস দেওয়া যায়, ট্রান্সপারেন্সি কমানো বাড়ানো যায়। যেমন এখানে আপনি ট্রান্সপারেন্সি যদি চান যে আপনি এখানে কমিয়ে দিবেন বা বাড়িয়ে দিবেন, কিন্তু ট্রান্সপারেন্সি কমানো বাড়ানো যাবে। ধরুন আমি যদি চাই যে এটার ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দেব, চাইলে কিন্তু কমিয়ে দেওয়া সম্ভব। দেখতে পাচ্ছেন তো এখানে যদি আমি চাই যে একটা ইমেজ ইউজ করব, তাহলে জাস্ট আপলোডে ক্লিক করে আমি আমার কম্পিউটার থেকে একটি ইমেজ নিয়ে আসব, অথবা এখানে যেগুলো আপলোড করা আছে এখান থেকে একটি ইমেজ জাস্ট ক্লিক করলে কিন্তু এটা এখানে চলে আসবে। তো আমি ধরুন এই ইমেজটা এখানে বসিয়ে দিব।
এটা অবশ্য ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ইমেজটা দেওয়া দরকার। আচ্ছা, আমি এটা আপাতত রাখছি। এটা ইউটিউব থাম্বনেল ডিজাইন উইথ ক্যানভা ক্লাস 5 দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আপনি চাইলে সহজে একটি ইমেজ ডিজাইন করতে পারবেন। এখানে যদি আপনি চান যে একটু বর্ডার দিবেন বা অন্য কোনো এলিমেন্টস দিবেন, ধরুন আমি এখানে একটা এলিমেন্টস যদি দেই, লাইন এখানে ক্লিক করলে কিন্তু অনেক লাইন বর্ডার এলিমেন্টস চলে আসবে। এই লাইন বর্ডার দিয়ে আপনি কিন্তু এখানে ধরুন আপনি বর্ডার দিলেন, এটা কিন্তু অন্য কোনো কালার দিতে পারবেন, ধরুন রেড কালার অথবা গ্রিন কালার, যে কোনো কালার আপনি সহজেই এদিকে চুজ করতে পারবেন। ধরুন আমি এই কালারটা এখানে রাখলাম, এটাকে আরেকটু নিচে নামাতে হবে মেবি। সোজা করে দিতে হবে, একটু বাঁকা দেখাচ্ছে। এটা চাইলে আমি আরো চিকন মোটা করতে পারবো এভাবে। তো এভাবে দেখুন একটি সহজে কিন্তু একটি থাম্বনেল তৈরি করা যাবে। তো এভাবে আপনারা থাম্বনেল ডিজাইন করবেন। আপনি এখানে এই অ্যাড পেজে ক্লিক করে এখানে কিন্তু আপনি আলাদা আলাদা আরও থাম্বনেল অ্যাড করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। প্রয়োজনে দুটি ডিজাইনকে আপনি কম্পেয়ার করতে পারবেন। যেমন আমি একটি ডিজাইন তৈরি করলাম, ধরুন এখানে আমি যদি আরেকটা ডিজাইন তৈরি করি, এখন দুইটা ডিজাইনকে আমি কম্পেয়ার করবো কীভাবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি পেজ, একটি বার দেখতে পাচ্ছেন। এটাকে আমরা যদি নিচের দিকে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, ছোট বড় হচ্ছে। এখানে আমি যদি এভাবে ছোট করে সাইজটাকে, তখন আমি কিন্তু এই দুইটা ডিজাইনকে আমি কম্পেয়ার করতে পারবো যে কোন ডিজাইনটা আমার কাছে ভালো মনে হচ্ছে এবং কোনটাকে আমি রাখবো বা কোনটা ডিলিট করে দেব। অথবা আমাদের ইউটিউবে থাম্বনেলগুলো আমরা এখানে লিস্ট আকারে রেখে দিতে পারবো। যেমন আমরা প্লে লিস্টে বিভিন্ন ধরনের থাম্বনেল তৈরি করি। তো আমি যদি ধরুন এটা থাম্বনেল 1 একটা প্লে লিস্ট যদি হয়, যেমন ইউটিউবের একটা প্লে লিস্ট, যেমন প্লে লিস্টের প্রথম ভিডিওর এটা, সেকেন্ড ভিডিওতে পেজ 2, থার্ড ভিডিওতে পেজ 3তে, এভাবে আমরা এক একটা প্লে লিস্টে কিন্তু এক একটা লিস্টে একসাথে থাম্বনেলগুলো রাখতে পারবো এক একটা গ্রুপে। তো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন ডিজাইন সহজেই তৈরি করতে পারবো এক ক্লিকে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ইমেজগুলো কিন্তু এগুলো ফ্রি ইমেজ, এই ইমেজগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এবং এগুলো বিভিন্ন টেক্সটগুলো এগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। যেমন এভাবে চেঞ্জ করে কিন্তু সহজেই ডিজাইন তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।